আজকে আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের একটা ম্যাথ আমি ভালোভাবে এক্সপ্লেন করব। মনোযোগ দিয়ে যারা ভিডিওটা দেখবে তারা একটা ম্যাথের মাধ্যমেই বাকি সবগুলো ম্যাথই করতে পারবে। কথা বাড়াবো না, সরাসরি ম্যাথে যাব। এখানে আমরা একটা ম্যাট্রিক্স দেওয়া দেখতে পাচ্ছি। পরীক্ষাতে ঠিক এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে। এই ম্যাট্রিক্সটা উপরে লেখা থাকবে এই ম্যাট্রিক্সটা সমাধান করো। পরীক্ষায় লেখা থাকবে এই ম্যাট্রিক্সটা সমাধান করতে হবে। তো সমাধান করা মানেটা কি? সমাধান করা মানে হচ্ছে এখান থেকে এক্স, ওয়াই এবং জেডের মান বের করতে হবে। যে মানটা এই তিনটা সমীকরণে সিদ্ধ হয় এরকম একটা মান বের করতে হবে। তো আমরা শুরু করবো যেভাবে। প্রথমেই আমরা লিখব এখানে এই যে তিনটা ম্যাট্রিক্স, এই পাশে যেগুলো আছে এগুলোর প্রত্যেকটা সহগ যেগুলো আছে এক্স ওয়াই জেডের যে সহগ আছে এই সহগগুলোকে নিয়ে আমরা প্রথমে একটা ম্যাট্রিক্স গঠন করব, যেটা নাম দিব আমরা এ। তাহলে এ ইকুয়াল টু এখানে যে সহগগুলো আছে এইগুলো আমরা লিখব। এখানে এক্সের সহগ আছে 1, পরের লাইনে এক্সের সহগ আছে 2, এখানে এক্সের সহগ আছে 3। তো আমি লিখব প্রথম লাইনে এক্সের সহগ 1, পরেরটাতে 2, পরেরটাতে 3। এখানে ওয়াই সহগ কী আছে? এখানে ওয়াই সহগ আছে -2, এখানে ওয়াই সহগ আছে +1, কিছু নাই মানে 1, এখানে আছে +2। তো প্লাস চিহ্ন আমাদের না দিলেও হবে, এখানে লিখতে হবে -2 1 2। তারপরে এখানে জেডের সহগ কী আছে? 3 2 1। তাহলে 3 2 1। এই যে আমরা প্রত্যেকটা এক্স ওয়াই জেডের সহগ নিলাম, সহগ নিয়ে একটা ম্যাট্রিক্স গঠন করলাম। এই ম্যাট্রিক্সকে আমরা বলতেছি এ। আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে এল। এল কি জিনিস? সমানের পরে এখানে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে এইগুলোকে আমরা এল নামে নির্ধারিত করতেছি। এখানে আছে 11 10 9, এইগুলোকে আমরা বলতেছি এল। আরেকটা জিনিস আমরা এখানে লিখব ক্যাপিটাল এক্স। ক্যাপিটাল এক্স ইকুয়াল টু কি? ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এক্স ওয়াই জেড। এখানে এ সমান, এটা আমরা লিখে নিব প্রত্যেকটা সহগ। সমানের পরে যেগুলো থাকবে এগুলোকে আমরা এর নামে ডিনোট করবো, আর এক্স সমান এক্স ওয়াই জেড প্রত্যেকটার জন্য এই জিনিসগুলো লিখে নেব। এর পরমাণটা নির্ণয় করব। এর পরমাণটা কি? এর পরমাণ হচ্ছে আমরা এখানে একটা সহগুণক নিব, প্রত্যেকটা সহগুণক নিয়ে যে মানটা বের হয় সেটা বের করব। আমরা প্রথমে যখন এই ওয়ানটাকে নিব, ওয়ানটাকে আমরা বেস হিসাবে নিব। ওয়ানটাকে যখন আমরা বেস হিসাবে নিলাম তখন কি এই ওয়ানটা কিসে আছে আমাদের দেখতে হবে। এই ওয়ানটা কোথায় আছে? এই পাশ থেকে এই পাশে যেগুলো আছে এগুলোকে আমরা বলবো সারি, সিঁড়ির মতো যেগুলো এগুলোকে আমরা বলবো সারি, আর যেগুলো এরকম খাম্বার মতো দাঁড়িয়ে আছে এই পাশটাকে আমরা বলবো কলাম। এখানে 1 2 3 কলাম, 1 2 3 সারি আছে। তো প্রথম যে আমি ওয়ানটা নিলাম, এই ওয়ানটা কি? ওয়ানটা হচ্ছে 1 নম্বর কলামে আছে, 1 নম্বর সারিতে আছে। এই ওয়ানটা আছে কোথায়? এই ওয়ানটা আছে 1 নম্বর সারিতে আর 1 নম্বর কলামে। আমরা এরকম পজিশনগুলোকে যোগ করব। পজিশনগুলো যোগ করে যদি এটার মান জোড় হয় তাহলে এইটার আগে প্লাস চিহ্ন দিব, অথবা প্লাস না দিলে হয় প্লাস দিলাম। যদি এইরকম পজিশন যোগ করে বেজোড় সংখ্যা হয় তাহলে তখন আমরা মাইনাস চিহ্ন দিব। দেখি এখানে যখন 1 নিব, 1 নেওয়া মানে হচ্ছে এই 1-এর যে সারি আছে সেই সারিকে আমরা বাদ দিয়ে দিব, এই 1-এর যে কলাম আছে সেই কলামকে আমরা বাদ দিয়ে দেবো। সারি এবং কলাম বাদ দিলে কী থাকতেছে? 1 2 2 1, এটি লিখব 1 2 2 1। তারপরে কি আছে? তারপরে আমরা নিব এই -2কে। এই যে আমি নিলাম -2, এই -2 নেওয়ার পরে -2 চিহ্ন নিতে হবে। এখন -2 কোথায় আছে? -2 1 নম্বর সারিতে আছে, এদিকে 2 নম্বর কলামে আছে। অর্থাৎ 1 নম্বর সারিতে আছে, 2 নম্বর কলামে আছে। দুইটা যোগ করলে যোগফল হইতেছে 3, তার মানে বেজোড় সংখ্যা। এই বেজোড় সংখ্যা যেহেতু হয়েছে আমাকে এটা মাইনাস নিতে হবে। তো এটার সামনে যখন আমি মাইনাস নিব, এই মাইনাস আর এইখানে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, এই যে আমি প্লাস দিয়ে দিলাম। এখন এখানে আমি কী নিছি? 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে 1 নম্বর সারি বাদ দিয়ে দিলাম, 2 নম্বর কলামও আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে আছে কি? 2 2 3 1। আমরা 1 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ দিলে পাচ্ছি 2 2 3 1। এই যেখানে লিখবো আমরা 2 2 3 1। এখন এইটাকে আমরা নিব 3, এটা 3 নিলাম। 3 এটা কি? 1 নম্বর সারি 3 নম্বর কলাম, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কলাম। তাইলে 1 নম্বর সারি 3 নম্বর কলাম, তো এটা যোগ করলে হচ্ছে 4, তার মানে জোড় সংখ্যা। এখানে প্লাস চিহ্ন নিব, এই যে আমি প্লাস চিহ্ন নিলাম। তাহলে আমি 3 নিছি, 1 নম্বর সারি 3 নম্বর কলাম, এই যে 1 নম্বর সারিটা বাদ দিয়ে দিলাম, 3 নম্বর কলাম 3 নম্বর কলাম বাদ দিলাম। তাহলে কী আছে এখানে? 2 1 3 2 2 1 3 2। আমরা এখানে যে পজিশন নিচ্ছি তাকেই বাদ দিয়ে দিব।
এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আছে প্লাসের 1, তারপরে আমরা করব কি, প্রথমে এই পাশটা গুণ করব, এখানে গুণ করব, তারপরে এটা সূত্রে মাইনাস দিব, দিয়ে এই পাশটা গুণ করব। তাহলে 1 দিয়ে 1কে গুণ করলে 1, এটা সূত্রের মাইনাস, 2 দিয়ে 4কে গুণ করলে 2 দুগুণে 2 দিয়ে 2কে গুণ করলে 2 দুগুণে 4। তারপরে এখানে কি আছে প্লাস 2, এই পাশে যখন আমি গুণ করব তখন 2 দিয়ে 1কে গুণ করব, 2 1 2, একটা সূত্রের মাইনাস, 3 দিয়ে 2কে গুণ করব, 3 দুগুণে 6, প্লাসের 3, এখানে আমি এদিকে গুণ করব, 2 দিয়ে 2কে গুণ করলে হচ্ছে 4, সূত্রের মাইনাস, 3 1 3, এই জিনিসটা আসলো। তাহলে এখান থেকে 4 থেকে যদি 1 বাদ দিই, 3 বড়টার আগের চিহ্ন মাইনাস, মানে -3, ব্র্যাকেটের ভিতরে হচ্ছে -3 দিয়ে যখন 1কে গুণ করব সেটা হবে -3। এইখানে 6 থেকে 2 যদি বাদ দিই তাহলে 4 বড়টার আগের চিহ্ন মাইনাস, মানে এই ব্র্যাকেটের ভিতরে হচ্ছে -4 আর এই প্লাসের মাইনাসে -4 দিয়ে এটাকে যদি গুণ করি 4 দুগুণে 8। এখানে 4 থেকে যদি 3 বাদ দিই তাহলে 1 দিয়ে 3কে যদি করি প্লাসের 3, অর্থাৎ এখানে আমার জিনিসটা দাঁড়াচ্ছে -8। এর পরম মান আমি পাইলাম -8। এখন আমরা কি করব, এখন এই যে একটা ম্যাট্রিক্স নিয়েছিলাম, এর সহগুণক নিয়ে আমরা আরেকটা ম্যাট্রিক্স তৈরি করব। এর সহগুণক নিয়ে এতটুকু লিখলেই হবে, এর সহগুণক নিয়ে। এখন এর সহগুণক নিয়ে আমরা কি দেখি তো কি হয় জিনিসটা। এর সহগুণক নিয়ে প্রথমেই যেটা নিব সেটা হচ্ছে A11। A11 মানে কি, 11 মানে হচ্ছে 1 নম্বর সারি 1 নম্বর কলাম, ঠিক আগের মতো 11 যখন নিচ্ছি 1 নম্বর সারি 1 নম্বর কলাম, এই যে 1 নম্বর সারি বাদ দিয়ে দিব, 1 নম্বর কলাম বাদ দিয়ে দিব, এখানে যেটা লিখবে সেটাই বাদ। তাহলে 1 নম্বর সারি বাদ 1 নম্বর কলাম বাদ, তাহলে আছে কি 1 2 2 1। তাহলে 1 2 2 1। তাহলে প্রথমে যখন আমি A11 নিলাম, 11 মানে হচ্ছে 1 নম্বর সারি বাদ দিয়ে দিব, 1 নম্বর কলাম বাদ দিব, এখানে আছে 1 2 2 1, এটা লিখলাম। এখন আমরা লিখব A1 2, 1 নম্বর সারি 2 নম্বর কলাম, প্রথমটা সারি পরেরটা কলাম, 1 নম্বর সারি 2 নম্বর, এই যে 1 নম্বর সারি 2 নম্বর কলাম যদি আমি আগের মতো বাদ দিয়ে দিই তাহলে 2 2 3 1 2 2 3 1। এখানে পজিশন দেখব, যোগ করব, 1 আর 2 যোগ করলে হচ্ছে 3, তার মানে এটা পজিশন বেজুর পজিশন যদি হয় এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। তারপরে আমরা নিব A13, 1 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে 1 নম্বর সারি এটা বাদ, 3 নম্বর কলাম এটা বাদ, অর্থাৎ এটা বাদ যাচ্ছে আর এটা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে। তাহলে কি আছে এখানে 1 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ দিচ্ছি, তাহলে আছে 2 1 3 2 2 1 3 2। এখন আমরা এগুলো মান বের করবো যথারীতি আগে যেরকম বলছিলাম, এদিক থেকে গুণ করবো, 1 দিয়ে 1কে গুণ করলে 1, সূত্রে মাইনাস 2 দুগুণে 4, তাহলে এখানে হচ্ছে -3, এটাতে একটা মাইনাস আছে বাইরে রেখে দিলাম, 2 দিয়ে 1কে গুণ করলে 2 1 2 মাইনাস 3 দুগুণে 6। তাহলে ভিতরে কি হচ্ছে, 6 থেকে 2 গেলে হচ্ছে 4, বড়টার আগের চিহ্ন মাইনাস, মানে -4 আর এই মাইনাস হয়ে যাচ্ছে +4। এই পাশটা কি হচ্ছে 2 দুগুণে 4 মাইনাস 3 1 3, সূত্রে মাইনাস 3 1 3 অর্থাৎ 1। এটা পাইলাম আমরা A11, A12, A13 মান। এখন যেটা করবো আমরা, এখন লিখবো আমরা A21। তো 21 জিনিসটা কি, 2 নম্বর সারি 1 নম্বর কলাম। এখন 2 নম্বর সারি, এই যে আমার 2 নম্বর সারি, সাথে আমি 1 নম্বর কলামকে বাদ দিয়ে দিব। এই যে আমার 1 নম্বর কলাম বাদ দিলাম, এই যে আমি 2 নম্বর সারি বাদ দিলাম, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি যেহেতু 2 1 লিখছি, প্রথমটা হচ্ছে সারি পরেরটা হচ্ছে কলাম, তাহলে 2 নম্বর সারি, এই যে আমি সাদা দিয়ে আমি 2 নম্বর সারিটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, 1 নম্বর কলাম, এই যে আমি এটা দিয়ে 1 নম্বর কলামকে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে কি আছে, উপরে -2 3 2 1, -2 3 2 1। পজিশন দেখবো 2 and 1 যোগ করলে হচ্ছে 3, বেজুর সংখ্যা, তাহলে একটা মাইনাস আসবে। তারপরে হচ্ছে A22, 2 যেহেতু জোড় সংখ্যা, তাহলে এখানে আমরা কী করবো, 2 জোড় সংখ্যা যেহেতু, তাহলে এখানে প্লাস দিলে হবে, না দিলে হবে। 2 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে এই যে আমার 2 নম্বর সারি বাদ দিয়ে দিলাম, এই আমার 2 নম্বর কলামকে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে কি আছে এখানে 1 3 3 1 1 3 3 1। এরপরে আমি নিব কি A23, 2 নম্বর সারি 3 নম্বর কলাম, যেহেতু 2 আর 3 যোগ করলে 5, বেজোড় সংখ্যা, তাহলে এখানে একটা মাইনাস আসবে। 2 নম্বর সারি 3 নম্বর কলাম যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এখানে থাকতেছে 1 -2 3 2 1 -2 3 2। এই জিনিসগুলো থাকতেছে, এগুলো আমরা আগের মতো করে এগুলো মান বের করে নেব। এখানে একটা মাইনাস আছে, -2 দিয়ে 1কে যদি গুণ করি তাহলে -2, সূত্রে মাইনাস, এটা হয়ে যাবে 3 দুগুণে 6।
তাহলে ভিতরে হচ্ছে -2 and -6 -8 আর এটা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাসের 8। এখানে কি হচ্ছে, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, -3 দিয়ে 3 কে গুণ করলে 3 আর 9 অর্থাৎ -8। এখানে কি হচ্ছে, এটা মাইনাস বাইরে আছে, 2 দিয়ে 1 কে গুণ করলে 2 একে 2, সূত্রের মাইনাস 3 দুগুণে 6, যেহেতু এটা মাইনাস আছে -6, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে +6, তাহলে -8। এটা হলো আমার -8। এখন লিখব A31 এখন A31 এ কি আসতেছে আমরা দেখি। এটা হচ্ছে 3 নম্বর সারি 1 নম্বর কলাম, 3 আর 1 যোগ করলে 4, জোড় সংখ্যা, তাহলে এখানে প্লাস না দিলেও হয়। তো 3 নম্বর সারি আর 1 নম্বর কলামকে আমরা বাদ দিব। এই যে এখানে 3 নম্বর সারি যেটা ছিল, 3 নম্বর সারিকে আমি বাদ দিয়ে দিলাম। এই যে 1 নম্বর কলাম আমি বাদ দিলাম, 3 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ দিলাম। তাহলে এখানে কি আছে, -2 3 1 2, -2 3 1 2, এটা হইল। এখন হচ্ছে A32 3 নম্বর সারি 2 নম্বর কলাম, এখানে 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, বেজোড় সংখ্যা, তাহলে এখানে মাইনাস নিতে হবে নম্বর কলাম। এই যে আমার 3 নম্বর সারি আমি বাদ দিলাম, এটা এই যে 3 নম্বর সারিটা বাদ দিয়ে দিলাম, 2 নম্বর কলাম, এই যে আমার 2 নম্বর কলামটা বাদ দিলাম। তাহলে এখানে কি আছে, 1 3 2 2, 1 3 2 2 অ্যান্ড A33 নিব এবার। 3 নম্বর সারি 3 নম্বর কলাম, 3 আর 3 যোগ করলে 6, তাহলে পজিটিভ জোড় সংখ্যা, তাহলে এখানে প্লাস দিলে হবে না দিলেও হবে। 3 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে আমি এখানে 3 নম্বর সারিটা বাদ দিই। এই যে আমার 3 নম্বর সারিটা বাদ দিলাম, এই যে আমি 3 নম্বর কলাম বাদ দিলাম, তাহলে কি দাঁড়াচ্ছে 1 -2 2 1 1 -2 2 1। এখন এগুলোর মান বের করব। এখানে 2 দিয়ে 2 কে গুণ করলে 2 দুগুণে 4, সামনে মাইনাস আছে, তাহলে -4, সূত্রের মাইনাস 3 একে 3, এটা একটা মাইনাস আছে, 2 দিয়ে 1 কে গুণ করলে 2 একে 2, সূত্রের মাইনাস 3 দুগুণে 6, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, সূত্রের মাইনাস 2 দুগুণে 4, এখানে মাইনাস আছে -4 আর এই মাইনাস হয়ে যাবে প্লাসের 4, অর্থাৎ এখানে হচ্ছে -7, এখানে হচ্ছে 2 -6, তাহলে 6 থেকে 2 গেলে হচ্ছে 4, বড়টার আগের জন্য মাইনাস, তাহলে -4, এখানে হচ্ছে -4 আর এই মাইনাস হয়ে যাবে +4, এখানে হচ্ছে 5। শেষ। আমি প্রত্যেকটা পজিশনের সহগুণকগুলো বের করছি। এখন এই সহগুণক নিয়ে আমি একটা ম্যাট্রিক্স গঠন করব। এর সহগুণক নিয়ে গঠিত ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের নাম দিব আমরা বি। নতুন যে ম্যাট্রিক্সটা আমরা পাইলাম, এই ম্যাট্রিক্সের নাম আমরা দিচ্ছি বি দিয়ে আমরা এই যে ম্যাট্রিক্সগুলো এখন বের করলাম, A11 12 13 পজিশন আমি কি বের করলাম, -3 4 1, এটাকে লিখব -3 4 1। এরপরে এখানে কি পেলাম, 8 -8 -8 8 -8 -8 -7 4 5 -7 4 5। যখন সমাধান করতে বলবে তখন প্রত্যেকটা ম্যাথ থেকে এইভাবে আমরা নতুন একটা ম্যাট্রিক্স বের করে নিব, যে ম্যাট্রিক্সকে আমরা বলতেছি বি। এখন আমরা করব কি, এই অ্যাডজয়েন্ট এ বের করতে হবে। এটাকে বলা হচ্ছে অ্যাডজয়েন্ট এ, ইংরেজিতে, বাংলাতে যেটাকে আমরা বলবো অনুবন্ধী ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট এ মানে হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স কীভাবে বের করে, অনুবন্ধী ম্যাট্রিক্স বের করার সূত্র হচ্ছে, সিস্টেম হচ্ছে, আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পাইলাম বি, এই বিকে ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করা মানে কি, ট্রান্সপোজ করা মানে হচ্ছে সারিগুলোকে কলাম বানানো আর কলামকে সারি বানানো, এই জিনিসকে বলা হয় ট্রান্সপোজ। তাহলে অ্যাডজয়েন্ট এ আমি বের করতেছি, অর্থাৎ এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতেছি। এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স হচ্ছে বি এর ট্রান্সফর্ম। বি এর ট্রান্সফর্মে আমরা এখানে কি দেখতেছি, প্রথম সারিতে কি আছে, -3 4 1, এই সারিটাকে আমরা কলাম বানাবো, অর্থাৎ -3 4 1, এটা সারিতে ছিল, এখানে কলামে চলে আসছে। পরের সারিতে কি ছিল, 8 -8 এটাকে আমরা লিখবো এইভাবে, 8 -8 এটা সারি ছিল, কলাম হয়ে গেছে। এটাও সেম, পরেরটা -7 4 5, এই যে সারি ছিল এটাকে আমরা কলাম বানাইছি, এটার নাম হচ্ছে অ্যাডজয়েন্ট এ। অনেকগুলো ছোটো ছোটো প্রশ্ন আছে যেখানে শুধুমাত্র অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে বলে, এই সব অঙ্কের ক্ষেত্রে এইখানেই আমাদের আনসার। এখন কি করব, এখন আমরা এই অ্যাডজয়েন্ট এ থেকে আমরা এ ইনভার্সের মান বের করবো, মানে বিপরীত ম্যাট্রিক্সের মান বের করব। এখন আমরা কি করব, এখন আমরা বিপরীত ম্যাট্রিক্সের মান বের করবো। বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এ ইনভার্স।
এ ইনভার্স মানে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। এই বিপরীত ম্যাট্রিক্স বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ অর্থাৎ অনুবন্ধী ম্যাট্রিক্সকে আমরা প্রথমে যে এ পরম মান বের করছিলাম সেই পরম মান দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ। এটাকে একটু সিম্পলভাবে আমরা যদি লিখি তাহলে এভাবে লিখতে পারি 1/a পরম মান ইন্টু অ্যাডজয়েন্ট এ। একই কথা এইভাবে এটাকে লেখা যায়। অ্যাডজয়েন্ট এ যদি উপরের সংখ্যার সাথে 1 গুণ করলে আগেরটাই হচ্ছে, সো এইভাবে আমরা জিনিসটাকে লিখতে পারি সহজ করার জন্য। এখন 1/a পরম মান যেটা, এটা একদম প্রথমে আমি বের করছিলাম, এটার মান আসছিল -8। এই যে -8 এখানে বসাই দিব, আর ইন্টু অ্যাডজয়েন্ট এ। অ্যাডজয়েন্ট এর মানটা কি? অ্যাডজয়েন্ট এর মান কোথা থেকে লিখবো? একটু আগে আমি যে অ্যাডজয়েন্ট এর মানটা এখানে বের করছি, এই যে আমার সেই অ্যাডজয়েন্ট এর মানটা, এই মানটা আমি এখানে লিখবো। তাহলে অ্যাডজয়েন্ট এর মানটা আমার এখানে কি আসছিল? -3 4 1 8 -8 -8 -7 4 5। এটা কিসের মান আমি পাইলাম? এটা আমি পাইলাম ইনভার্সের মান। এ ইনভার্স। অনেক প্রশ্ন আছে শুধু বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলবে, এই এ ইনভার্সটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। যখন বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলবে তখন এতটুকু পর্যন্ত আমরা বের করব। কিন্তু এখন আমাদের ম্যাথ কি বলছে? এখন আমাদের ম্যাথ বলছে সমাধান করতে হবে, মানে এক্স এর মান বের করতে হবে। তো আমরা একটা সূত্র জানি, কি জানি? আমরা জানি এক্স, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু এল। এ ইনভার্স ইন্টু এল, এটা হচ্ছে এক্স বের করার একটা সূত্র। এখন এই ক্যাপিটাল এক্স সমান আমরা আবার কি জানি? বা ক্যাপিটাল এক্স সমান আমরা জানি এক্স ওয়াই জেড। একদম প্রথমে লিখে দিয়েছিলাম ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এক্স ওয়াই জেড। এ ইনভার্সের মান, এইমাত্র আমরা এ ইনভার্সের মানটা বের করলাম, এই যে এ ইনভার্সের মানটা বের করলাম, এখান থেকে লিখবো। আর এল এর মান একদম প্রথমেই আমি লিখে রাখছিলাম, এল এর মান এই যে আমি প্রথমেই লিখে রাখছিলাম এল ইকুয়াল টু, যখন এ ধরি তখন আমি এল এর মান লিখছিলাম একদম সমানে বাম পাশে যেগুলো আছে 11 10 9। তাহলে এখানে প্রথমে এ ইনভার্সের মানটা আমি লিখে নেই। এ ইনভার্সের মান হচ্ছে 1/-8 -3 4 1 8 -8 -8 -7 4 5। এই এতটুকু হচ্ছে এ ইনভার্সের মান। এর সাথে আমার ইন্টু আকারে আছে এল, তাহলে ইন্টু আকারে আমি দিয়ে দিচ্ছি এল। এল এর মান হচ্ছে 11 10 9। এখন আমাদের কী করতে হবে? আমরা -1/8 যেটা আছে তাকে আমরা জায়গায় রেখে দিলাম, এইটার মধ্যে আমাদের গুণ করতে হবে। এখন গুণ করার নিয়মটা আমরা অবশ্যই জানি, যারা জানি না তাদের জন্য একটু বলি। যখন এইরকম গুণের রাশি থাকবে, এদিকে একটা কলাম থাকবে, তাহলে একটা রাশিকে আমরা যখন গুণ করব, রাশির প্রথম ডিজিট দিয়ে কলামের প্রথমটাকে গুণ করব, রাশির দ্বিতীয়টা দিয়ে কলামের দ্বিতীয়টাকে গুণ করব, রাশির তৃতীয়টা দিয়ে কলামের 3 নম্বরটাকে গুণ করব। এভাবেই আমরা গুণ করে থাকি। তো -3 দিয়ে আমরা 11কে যখন গুণ করব, 11-এর আগে চিহ্ন আছে প্লাস, এই 3 আগে চিহ্ন আছে মাইনাস, এই প্লাসে এই মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দিয়ে 11কে গুণ করলে 3 11 33। তারপরে এই 8 দিয়ে 10কে গুণ করবো, সেকেন্ড পজিশন 8 দিয়ে 10কে, 10-এর আগে চিহ্ন প্লাস, এখানে 8-এর আগে চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে হয় প্লাস, 8 দিয়ে 10কে যখন আমরা গুণ করবো 8 10 80। এখন এখানে এরপর আমরা এই রাশির 3 নম্বর পজিশন দিয়ে কলামের 3 নম্বর পজিশনকে গুণ করবো। 9-এর আগে চিহ্ন আছে প্লাস, এই 7-এর আগে চিহ্ন আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 7 দিয়ে 9কে গুণ করলে 7 9 63। এবার সেম কাজ করব, 2 নম্বর সারি দিয়ে এই কলামকে গুণ করব। তো 2 নম্বর সারি এখানে আছে 4, এখানে আছে 11, প্রথমটা ইন্টু প্রথমটা। এই 11-এর আগে চিহ্ন আছে প্লাস, এখানে 4-এর আগে চিহ্ন আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 4 দিয়ে 11কে গুণ করলে 44। এই দ্বিতীয়টা দিয়ে, রাশির দ্বিতীয়টা দিয়ে কলামের দ্বিতীয়টাকে গুণ করব। এই 10-এর আগে চিহ্ন আছে প্লাস, 8-এর আগে চিহ্ন আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8 দিয়ে 10কে গুণ করলে 8 10 80। এই 4 দিয়ে 9কে গুণ করব, 3 নম্বর পজিশন 3 নম্বর পজিশন, এটার আগে প্লাস, এটার আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 4 দিয়ে 9কে গুণ করলে 4 9 36। এখন 3 নম্বর রাশি, 3 নম্বর রাশির 1 নম্বরটা দিয়ে কলামের 1 নম্বরটাকে গুণ করব, এটার আগেও প্লাস, এটার আগেও প্লাস, তাহলে চিহ্ন দিলাম প্লাস, 11 এখন এটা এই সেকেন্ড পজিশন দিয়ে কলামের সেকেন্ড পজিশনকে গুণ করব। এই 10-এর আগে আছে প্লাস, এখানে 8-এর আগে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8 দিয়ে 10কে গুণ করলে 8 10 80। পরেরটা এই 3 নম্বর পজিশন দিয়ে 3 নম্বর পজিশনকে গুণ করব, এটার আগে প্লাস, এটার আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 5 দিয়ে 9কে গুণ করলে 5 9 45। এখন আমরা কী করবো? এখন 1/-8 ঠিক পজিশনে রেখে দিলাম। এইখানে একটু ক্যালকুলেশন করব, -33 প্লাস 80 -63। এটা যদি আমরা ক্যালকুলেটারে বসে ক্যালকুলেশন করি তাহলে এর মান আসবে -16। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে দেখবো আমরা মান আসছে 0।
প্লাসের 44 প্লাসের 36 দুটো যোগ করলে হয় 80, এখানে আছে মাইনাস 80, 80 80 কাটা যাবে, সেখানে 0 থাকবে। পরেরটাতে যদি দেখি আমরা 11 এর সাথে 45 যোগ করব, 80 থেকে সেটাকে বিয়োগ করব, তাহলে মান আসবে -24। এখন এখানে কি আছে, এখানে আছে 1/8, এটার সাথে গুণ আকারে যেহেতু 1/8 আছে, আমরা প্রত্যেকটাকে 1/8 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে এখানে কি করব আমরা, এই যে প্রথমে আছে -16, এটাকে আমরা গুণ দিয়ে দিব 1/-8, তারপরে আছে 0, 0কে আমরা গুণ দিয়ে দিব 1/-8, তারপরে যেটা আছে -24, এটাকে আমরা গুণ দিব 1/-8 দিয়ে। যেহেতু এই 1/-8 তিনটের সাথে গুণাকারে আছে, আমি তিনটের সাথে গুণাকারে দিয়ে দিলাম। এখন এখানে হচ্ছে কি এই মাইনাস কাটা, 8 দিয়ে যদি আমরা 16কে কাটি তাহলে হচ্ছে 8 দুগুণে 16 2, 0 দিয়ে কোনো কিছু গুণ করলে সেটা 0ই হয়। এখানে মাইনাসে কাটা, 8 দিয়ে যদি 24কে কাটি 3 8 24। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো, জিনিসটা দাঁড়ালো আমার এখানে 2, পরে 0, তারপরে 3 সমানের এই পাশে আমার কি ছিল, প্রথম থেকে এই পাশে ছিল x y z, তাহলে x y z সমান এখানে 2 0 3 পাচ্ছি। সুতরাং নির্ণয় সমাধান x = 2, y = 0, z = 3, এটাই আমার আনসার। আশা করি আমরা বুঝতে পারছি। যদি কোনো প্রশ্ন অনুবন্ধী ম্যাট্রিক্স আসে তাহলে কতটুকু দিতে হবে, যদি বিপরীত ম্যাট্রিক্স আসে তাহলে কতটুকু দিতে হবে, আর যদি সমাধান করি বলে কতটুকু দিতে হবে, এই একটা ম্যাথকে আমি একটু ছোটো করে সময় নিয়ে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। যারা এক্সপার্ট তারা হয়তো আরও শর্ট করে করতে পারবে। আমার মনে হয় ভিডিওটা দেখলে সবার জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।